নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চৌধুরীমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। চালু হলো সিএএ হেল্পলাইন, বাংলাদেশের নথি লাগবে। বিজেপি ইউডিএফ একে অপরকে ছাড়া চলতে পারে না বললেন আমিনুল। জোর কদমে প্রচারাভিযানে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। চালু হয়ে গেল এনআরসির হেল্পলাইন। এখানে ফোন করে জানা গেল যারা সিএএতে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করবেন তাদের বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান সরকারের কোনো নথি থাকতে হবে। 1032 এই হেল্পলাইন নম্বরে ফোন করে আপনিও জানতে পারবেন কোন কোন তথ্যের প্রয়োজন হয়। এই নম্বর থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের সেই দেশের সরকারের ডকুমেন্ট লাগবে। সকাল 8টা থেকে রাত 8টা অবধি এই হেল্পলাইন খোলা থাকছে। এখানে শুধু হিন্দি এবং ইংরেজিতে কথা বলা যাবে। ইউডিএফ ছাড়া বিজেপি চলতে পারে না, আর বিজেপিও ইউডিএফ ছাড়া চলতে পারে না। কংগ্রেসে যোগদানের পর আজ শিলচর কংগ্রেস ভবনে তার প্রথম ভাষণে এমন মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, গত 20 বছরে বিজেপি দলের নীতির অনেক পরিবর্তন হয়েছে, আর এখন দেখা যাচ্ছে ইউডিএফ দলের বিধায়ক বিজেপির হয়ে প্রচার করছেন। এসব দেখে তিনি বিজেপি ছেড়েছেন। মন্তব্য দেওয়া হয়েছিল যে বিজেপি এটা কমিউনাল ফোর্স, এআইডিএফ এর সঙ্গে কোনো মিলামিশা রাখবে না, আর ওই মন্ত্রকে মন্ত্র হিসাবে গ্রহণ করে বিজেপিতে গ্রহণ করেছিলাম। আজকে 2011 থেকে 2023 পর্যন্ত দেখেছি, এরপরে 2021 থেকে 2024 পর্যন্ত বিজেপির স্থিতি পরিবর্তন হয়েছে। আগে যে বিজেপি এআইডিএফকে দুশ্মন মনে করেছিল, এই এআইডিএফ ছাড়া বিজেপি চলতে পারে না, আর এআইডিএফ বিজেপি ছাড়া চলতে পারে না। এখন বিজেপির প্রার্থীর হয়ে যখন এআইডিএফ এর বিধায়করা সরাসরি নির্বাচনে প্রচার করতেছে, বলছে যে এই দাদা ভালো মানুষ, ওই দাদা ভালো মানুষ, তার জন্য দোয়া করবেন। কে বলছে? এআইডিএফ এর বিধায়ক। আপনারা মঙ্গলদৈ দেখেছেন, কংগ্রেসের বিজেপির প্রার্থীর গাড়ির সঙ্গে এআইডিএফ এর বিধায়ক বসা আছে। করিমগঞ্জে দেখেছেন, কাটলিছড়ার বিধায়কের সরাসরি কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার, বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতেছেন। তখন দেখলাম, আরে বাবা, আমি তো বিজেপির একমাত্র সংখ্যালঘু নেতা, আমি যে কথা গিয়ে বলবো ওই কথাটা তো এআইডিএফ এর বিধায়করা বলছে বিজেপির হয়ে, তাহলে বিজেপির হয়ে আমি তাকে কি লাভ হবে? আর প্রথম কথা, আমি সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করি না। যেখানে সাম্প্রদায়িক রাজনীতি আছে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি আছে। জোর কদমে প্রচারাভিযানে নেমেছেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। আজ উধারবন্দের বিভিন্ন এলাকায় তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার অভিযান চালান। দলীয় মণ্ডল পর্যায়ে সভা শেষ করে এবার বুথ স্তরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এদিন সকালে দয়াপুর জিপির বাঘমারা বস্তিতে প্রচার শুরু করে দয়াপুর মহাদেব বাড়ি, উধারবন্দ ব্লক অডিটোরিয়াম, বড়সিঙ্গা চা বাগান, লারচিং চা বাগান সহ নানা এলাকায় প্রচার চালান পরিমল। যে মা ভারতী একদিন জগৎ সভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে হবে, কারণ দলের আরম্ভণীতে আমরা একটা কথা বলেছি, বলো 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 সবে, শত বিনা বেলু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনে নিয়ে। এই যে আমরা বলেছি, আমরা কোন জায়গায় ছিলাম, আজকের দিনে কোন জায়গায় আছি, এটা একটু সামান্য বিশ্লেষণ করতে হবে। দিদি অঙ্গ দিয়েছেন, বলেছে জয় শ্রীরাম, বলেছে তো। আমরা জানি ভারতবর্ষের মানুষ সবাই আমরা জানি এই ভারতবর্ষ আধ্যাত্মিকতার পীঠস্থান ছিল।
সনাতন হিন্দু ধর্মের জন্ম এখানে এই মা দিয়েছে, ভারত মা দিয়েছে। বৌদ্ধ ধর্মের জন্ম ভারত মা দিয়েছে। জৈন ধর্ম, শিখ ধর্মের জন্ম এই মায়ের বুকে হয়েছে। তারপরেও সুনন্দাদিকে আপনাদেরকে 400 বছর অপেক্ষা করে থাকতে হয়েছে প্রাণ ভরে জয় শ্রীরাম বলার জন্য। কি বলেন আপনারা? আর আজকের দিনে প্রাণ খুলে আমরা বলতে পারছি জয় শ্রীরামের জন্যে। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। জেলা সদরের বাজারগুলো ছাড়াও শহরতলি এবং গ্রামাঞ্চলের বাজারগুলোতেও বিক্রি হচ্ছে নানা ধরনের রং। এদিকে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে বসন্ত উৎসবের। হোলি উপলক্ষে প্রশাসন আরোপ করেছে নানা বিধি নিষেধ। পাইকারি দোকানের পাশাপাশি খুচরো বাজারেও রবিবার ছিল গ্রাহকদের ভিড়। নানা রঙের পসরা সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলোতে। হোলি উপলক্ষে শতাধিক পড়ুয়ার মধ্যে আবির বিতরণ করা হলো শিলচর ইটখলা হিন্দি পাঠশালা স্কুলে। শিলচর ভারত মাতা ক্লাবের উদ্যোগে আজ আবির বিতরণ করা হয় পড়ুয়াদের মধ্যে আবির বিতরণ করেন স্কুলের শিক্ষিকা সুনিতা বারুই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত মাতা ক্লাবের সম্পাদক শেখর দে সহ অন্যান্যরা। প্রতি বছরের মতো এবারেও পাঁচগ্রামের সিদ্ধেশ্বর শিব মন্দিরে আগামী 6 এপ্রিল বারণী তিথিতে গঙ্গা স্নান অনুষ্ঠিত হবে। এই উৎসবের প্রস্তুতি হিসেবে আজ সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে পরিচালনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এ নিয়ে ঈশান বাংলার প্রতিনিধি সমীন্দ্র পালকে বিস্তারিত জানান কমিটির কর্মকর্তা সুজন ভট্টাচার্য এবং নিখিল দে। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং চলবে পরের দিন সকাল 4:59 পর্যন্ত আমাদের স্নান চলবে। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে। আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব। তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্মের কাজ, পুণ্যতিথি, গতিকে কেউ স্নান করলে তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো, রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। গতিকে এইটুক সময়ের মধ্যেই আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ, ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করব। গতিকে আপনার দিনের বেলাতেই সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন। আগামী 6 এপ্রিল আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নান উপলক্ষে এখানে উৎসব হয়। সেই উৎসবে উপলক্ষে আমরা এক্সিকিউটিভ বডি আজকে বসেছিলাম, কিভাবে এটাকে সুন্দর করা যায় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও যেভাবে কার্যক্রম চলে থাকে সেইভাবে কার্যক্রম চলবে, এবং সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে আছে আমাদের SDRF নিয়োজিত করা, পুলিশ প্রশাসন নিয়োজিত করা, ভলান্টিয়ার নিয়োজিত করা, এবং শরণার্থী বা যারা আসবেন বরাক ভ্যালি তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ওনারা যাতে সুন্দরভাবে ওনাদের মনোবাসনা, সেই মনোবাসনা যাতে পূর্ণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। পুণ্যার্থীরা যে 5 তারিখ থেকে এখানে সমাগম ঘটে এবং 5 তারিখ থেকে ওনারা থাকবেন, কিভাবে থাকবেন একটা শেড বানিয়ে ওনাদেরকে রাখার বন্দোবস্ত করা হবে, এবং সমস্ত দিন যাতে স্নান পর্ব শেষ করে, তর্পণ পর্ব শেষ করে মন্দিরে শিবের মাথায় জল দিয়ে ওনারা তৃপ্তি লাভ করতে পারেন, সেই ব্যবস্থার জন্য আমরা আরও অনেক কিছু থাকার ব্যবস্থা আমরা করেছি নতুনভাবে, এবং শেষ সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত এই অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না। এবারে ঈশান বাংলা বিরতি। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ ডান্স পার্লার, কাছর মার্কেট, NS অ্যাভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়।
যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইগের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম
50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নৃত্যাঞ্জলি একাডেমির 19তম বসন্ত উৎসব আজ অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে। স্থানীয় রবীন্দ্র ভবনে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে একাডেমির নৃত্যশিল্পীরা। অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্যের নেতৃত্বে শহরের প্রধান সড়কে নৃত্যযোগে এক শোভাযাত্রা করেন। এরপর স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও শিলচরে এক শোভাযাত্রা বের করল নৃত্যায়ন। আজ সকাল 7:30টায় পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংটলা ময়দানে গিয়ে পৌঁছয়। সেখানে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে চন্দন মজুমদার এবং চন্দ্রিমা মজুমদারের পরিচালনায় নানা স্বাদের অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। বসন্তের বার্তা চারদিকে পৌঁছে দিতে আজ নৃত্যায়নের এই পথ চলায় কচি কাঁচা থেকে শুরু করে বয়স্করাও পা মেলান। আজকের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান নৃত্যায়নের অধ্যক্ষ চন্দন মজুমদার। নমস্কার, সবাইকে বসন্তের শুভেচ্ছা। সকাল 7:30টায় আমরা পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করছি আমাদের বসন্তের বার্তা নিয়ে শোভাযাত্রা। আমরা পৌঁছে দিতে চাই সবার বাড়ি বাড়ি বসন্তের বার্তা। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল। সত্যি দোল লেগেছে এবং সবাইকে বলছি আপনারা সবাই আসুন আমাদের সঙ্গে। আমরা এখান থেকে শুরু করে নরসিংতলা ময়দান পর্যন্ত যাব এবং সেখানে গিয়ে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে আমাদের শিশু থেকে শুরু করে অভিভাবকরাও আমাদের যোগদান করবে আমাদের এই অনুষ্ঠানে এবং শেষে আমরা ডান্ডিয়া নৃত্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। আর এইভাবেই আপনারা সবসময় শুভেচ্ছা রাখবেন যাতে আমরা আগামীতে এইভাবে আমরা আমাদের এই অনুষ্ঠান চালিয়ে যেতে পারি। আমরা চাই আমাদের এই সংস্কার আমাদের শিশুরা যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে নিয়ে যেন তারাও যেন এই আমাদের এই সংস্কারটা আরও এগিয়ে নিয়ে যায়। কংগ্রেসে যোগদানের পর আজ বিশাল মিছিল করে শিলচর কংগ্রেস ভবনে এলেন আমিনুল হক লস্কর। সঙ্গে ছিলেন তার অসংখ্য সমর্থক। তাকে স্বাগত জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেস নেতারা। এছাড়াও উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, সৌম্যকান্তি পুরকাস্ত প্রমুখ। গ্রামের স্কুলের রাস্তা নিয়ে ঝগড়ার জেরে পড়শিদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ তার পরিবারের সদস্যরা। ঘটনা করিমগঞ্জ বাজারিছড়ার ছাগলমোহা গ্রামের একটি এলপি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশে এ নিয়ে এসএমসি সভাপতি সেলিম উদ্দিনের পক্ষ থেকে মামলা দায়ের হলেও ধরপাকড়ের কোনো খবর নেই। আমার ছেলে সেলিমউদ্দিন দক্ষিণ ছাগলমা আব্দুল মাস্টৰৰ স্কুলৰ প্ৰেচিডেণ্ট 990 নং স্কুল। তারা সর্বজনে বইয়া একটা ফায়সলা করছে, একটা রাস্তা আমাদের দিয়া কইছে যে সাইটে নেও এক সাইটে তোমরা যাও। বইয়া ফায়সলা করিয়া তো তারা কাজকর্ম করা। হলিউদ্দিন আর হাদাই মিয়া সাফল লইয়া আইয়া মারতে চাইছে। তারা একটু সেইভাবে একটু ঘুরিয়া গেছে, আইয়া বাজারি চড়াতে জানাইছে। জানানির পরে অত বিকাল 12টা নাইলে 2টার সময় আইয়া তারা সমাধান করছে, এত দড়ি ভুল স্বীকার করছে। করার পরে ফির এবার বিকালিবেলা আবার 5টার সময় দা লাঠি লইয়া বারইয়া উদাইয়া আগে সেলিমরে 5-6 সেট মারছে। সেলিম যে সময় সেলিম
অস্থির হইয়া অজ্ঞান হয়ে গেছে। আমি গিয়া ছেলেরে মানে আর মারিও না হইয়া ওরকম ফুলো বাচ্চা আইছি। ও সময় আমারে এই জায়গার মাঝে মাথার মাঝে দা দিয়া তোমার হাট গাই সিলাই। মধ্যপ্রদেশে ইউনিটি প্যারা টেবল টেনিস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন শিলচরের বিপ্রজিৎ দেব। বিপ্রজিৎ অসমের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বিপ্রজিৎ শিলচর অম্বিকাপট্টির সমাজকর্মী বিশ্বজিৎ দেবের সন্তান। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। চালু হলো সিএএ হেল্পলাইন, বাংলাদেশের নথি লাগবে। বিজেপি ইউডিএফ একে অপরকে ছাড়া চলতে পারে না বললেন আমিনুল। জোর কদমে প্রচারাভিযানে শিলচরে বিজেপি প্রার্থী পরিমল। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।